ছোট গাড়িতে ধরা আসসালামু আলাইকুম। আমরা আমাদের টেম্পু নিয়ে বাইরে বের হয়েছি, আর টেম্পুতে করে আমরা পরিবারের সবাই আছে। মাঝে মাঝে আমরা এখন এই টেম্পুটাকে চালু রাখার জন্য বাইরে বের হয়ে যাই। তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা আমাদের টেম্পুর ভিতর থেকে শুরু করি। দিন সুন্দর মানে মন সুন্দর, আর ঘর বাড়ি সেদিন পরিষ্কার করতে কিন্তু আরও বেশি ভালো লাগে। যদিও হচ্ছে ক্লিনার আসছে, সব কিছু সুন্দর করে মুছে টুছে একদম ঝকঝকে তকতকে করে দিয়ে গেছে, ঝকঝকে তকতক করে দিয়ে গেছে। যাই না এখনো, মানে এখনো আছে, নিচে কাজ করতেছে, উপরটা ডান। হ্যাঁ, উপরে শেষ, আমার ছেলের রুমও গোছানো শেষ। এটা হচ্ছে আইলের রুমে সব কিছু চেঞ্জ করে দিয়ে গেছে। উইন্ডো খোলা। আচ্ছা, অনেকে বলছেন যে এই গেট লাগানোর পরে আমাদের গার্ডেন ছোট হয়ে গেছে। আসলে না, গার্ডেনের মতনই বড় আছে, গার্ডেন বড়ই আছে। এটা হচ্ছে আমার লিভিং রুমের ফাইনাল লুক বলতে কি, এখনও এই পাশের শেলফ সরাই ফেলার পরে আমি শোপিস টোপিস সব প্যাক করে সুন্দর করে রেখে দিয়েছি যেন ডাস্ট না পড়ে, কারণ একঘেয়েমি লাগতেছিল দেখতে। ইভেন আমি ওই ফুলের ওইটাও চেঞ্জ করে ফেলবো, কারণ এটা লং টাইম হয়ে গেছে, ওটা আমার আর দেখতে ভালো লাগছে না। সো ওটা আমি চেঞ্জ করে ফেলে দিব। সো টুকিটাকি একটু চেঞ্জ করবো আর কি। আর চেঞ্জ আনতে গেলে একটু টাইম লাগবে, হুটহাট করে আসলে চেঞ্জটা হবে না, কারণ সময় সাপেক্ষ ব্যাপার। একটু করি, মন মতন জিনিস পাই না, পাইলে প্রাইজে হয় না, প্রাইজে হইলে জিনিস ভালো লাগে না, মানে অনেক প্যারা খাই। তো আস্তে আস্তে দেখি আমি ইনশাল্লাহ সব কিছু একটু করে করি, কারণ সংসার মানে যে কোনো জিনিস ভালোবাসা দিয়ে নিজের হাতে আস্তে আস্তে করে কেনা, সেটার একটা মায়া থাকে অনেক বেশি। নিজের সংসার একটু করে গোছানো আমার কাছে মনে হয় পাখির বাসার মতন। পাখিরা যেরকম বিভিন্ন জায়গায় উড়ে খড়খুঁটা হচ্ছে এক জায়গায় করে তারপরে সংসারের ঘর সাজায়, আমার কাছে মনে হয় সংসারটা এরকম। হুটহাট করে কোনো কিছু না কিনে দেখে শুনে একটু পেরেশানি করে কিনে সেই জিনিসটা যদি আমরা ঘরে সংসারে সাজাই, সেটার প্রতি একটা আলাদা মায়া কাজ করে, টান কাজ করে। তা আমি আমার সংসারটা ঠিক ওইভাবে সাজাতে চাচ্ছি, এই জন্য হুটহাট করে কোনো কিছু প্ল্যান করি না, কিনি না। যখন আমার মনে হয় যে এটা খুব ভালো লেগে গেছে, আমার ঘরের জন্য সুন্দর, আমি সেটা কিনে ফেলি। তো আশা করি আপনাদের কাছে আজকের লুকটা, আমার সিটিং রুমের লুকটা ভালো লেগেছে। যদি এখন আমি কুশনগুলা ঠিকভাবে রাখিনি, কারণ আমার আরও কিছু কুশন কিনতে হবে। আমি চাচ্ছি যে একবারে কুশন কিনে সবগুলা সেট করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। সো এই জন্য ওটা ওভাবেই আছে, ওটা অবশ্য আমি সরাই রেখে দিব। আরও কিছু কিনি, তারপরে আমি ইনশাল্লাহ সাজাবো। আমরা আহিলকে ফুটবলে দিতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাসার পাশ দিয়ে। আজকে জোয়ার, অন্য সময় যখন যাই তখন ভাটা থাকে, পুরা কোনো পানি টানি থাকে না, বাট এখন জোয়ার আসতে থেকে পানি দেখা যাচ্ছে। আমার মতন কনফিউজ মানুষ এই পৃথিবীতে আছে কি না আমার সন্দেহ আছে, কারণ আমার মানে মন মতন কোনো কিছু না হলে মনের ভিতরে খুতুর করতেই থাকে। যেমন আমি হচ্ছে এখানে রাগ দেখতে, যে আগের দিন এটা আমি দেখে আসছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল। পরে আমার কার্পেটটা আসলে একটু মানে গ্রেও না, ক্রিমও না, হোয়াইটও না, বেজ, মানে সব কিছু কেমন যেন একটা। সো ওইখানে আসলে যে কোনো রাগ দিলে কিন্তু সুন্দর লাগবে না, আমাকে এমন কিছু দিতে হবে যেটা একেবারেই কার্পেটের কালারের সাথে ব্লেন্ড না হয়ে যায়, মানে একটু বোঝা যায় যে এখানে কোনো কিছু একটা আছে। তো আমি ওই দিন এটা ছোটোটা দেখেছিলাম, ছোটোটা ভালো লাগেনি, একটু বড় চাচ্ছিলাম, কিন্তু এটা আবার অনেক বেশি বড় ছিল, যেটা আমার মানে রুমের অর্ধেকের বেশি জায়গা নিয়ে নেবে। তখন আসলে একদম ডোর পর্যন্ত চলে আসলে ভালো লাগবে না। তারপর হঠাৎ করে এই নীলটা চোখে গেল, কারণ আমার যেহেতু সোফা হচ্ছে একটু মাস্টার্ড, তারপরে একটু ব্লু গ্রিন এই টাইপের। তো আমার কাছে মনে হয়েছে যে ওইগুলার সাথে কিন্তু কালার কম্বো যেটা যায় সুন্দর, সেটা হচ্ছে ব্লু যায়, ক্রিম যায়, বেজ যায়, মাস্টার্ড তো আর আছেই, বা গোল্ড। তো সব কিছু মিলে আমার কাছে এই কালারটা হঠাৎ করে চোখে লাগলো, ভালো লাগলো। যদি অত বেশি সাইজটা ছোটও না, আবার অনেক বেশি বড়ও না।
সো মেনলি আমার আসলে কফি টেবিলটা ফোকাস করতে হবে এবং এখানে একটা কিছু রাখতে হবে যেটা আমার রুমটাও উজ্জ্বল করে এবং সুন্দর লাগে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হলো এটা ভালো লাগবে। তো আমি অনেক সময় চিন্তা ভাবনা করে টোরে তখন বললাম যে ওকে ঠিক আছে, অপশন তো আছেই, আমরা আগে একটা নিয়ে যাই, নিয়ে যেয়ে আগে বিছাই দেখি, দেখার পরে কি মনে হয় এটা চিন্তা করব। ওই যে সকালে বললাম না যে আমার কাছে সংসার সাজানো মানে পাখির বাসার মতো মনে হয়, যে অনেক চিন্তা ভাবনা করে বুঝে শুনে একটা জিনিস কিনবো, সেটা যখন আমার সংসারে আসবে তখন কিন্তু ওটার প্রতি একটা মায়া ভালোবাসা অন্যরকম কাজ করবে। কিন্তু টাকা আছে, আমি হুটহাট করে কোনো জিনিস কিনে নিয়ে আসি, সেই জিনিসের মায়া কিন্তু একদমই থাকবে না। যখন আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করে দুজনের আলোচনা সমালোচনায় কিনবেন, একটা টাকারও ব্যাপার থাকে, টাকাটাও যখন আপনি খরচ করবেন, আমার কাছে মনে হয় ওই জিনিসের প্রতি মায়া কেয়ার অনেক বেশি থাকে। যাই হোক, এই সমস্ত কথা বলতে বলতে আমরা দুজনের ডিসিশন নিতে নিতে একটু ঘুরে দেখছিলাম যে বড় সাইজটা পাই কিনা। পরে আমি বললাম এটাই নিয়ে দেখি, আগে বিছাই, তারপরে দেখা যাক যে রুমটা কেমন দেখা যাচ্ছে, এরপরে যদি বড় প্রয়োজন হয় আমরা আবার অর্ডার দিতে পারবো। এখানে এটা বিছাইলাম, ওইটা উঠাই ফেলছি। এটা একটু ছোট, আসলে আমার তো এই রুমের ভিতরে অত বড় রাগের কোনো দরকার নাই। ছোট বলতে কি মানে একটা সুন্দর পারফেক্ট সাইজ হইলেই হবে কফি টেবিলটা রাখার জন্য, চারিদিকে একটু জায়গা থাকলেই। কারণ এটা মেনলি আসলে কফি টেবিলের জন্যই নিতে চেয়েছিলাম। ওটা ভালো লাগছিল, কিন্তু আনার পরে মনে হয়েছে যে একদম কার্পেটের সাথে সব কিছুর সাথে ব্লেন্ড হয়ে গেছে, মানে ওইভাবে ফুটতেছে না, আমার কাছে ফিল হচ্ছিল। সো মেনলি আজকে গেছিলাম অন্য আরেকটা আনার জন্য, যেটা আমি অর্ডার করেছিলাম, কিন্তু ওইটা পরে দেখলাম সেম থিং হয়ে যাচ্ছে, মানে একদম ব্লেন্ড হয়ে যাচ্ছে, মানে ভালো লাগছে না। পরে চেঞ্জ করে, যেটা আপনারা দেখলেন ভিডিওতে, যে ওটাও গ্রে, মানে ওটা আসলে হোয়াইটও ছিল না, গ্রে, মানে বড়টা অর্ডার করছিলাম, বড়টা ওপেন করার পরে আমার যেটা ফিল হয়েছে যে ওটা গ্রে এবং হচ্ছে বেজ এবং হচ্ছে একটু গোল্ড, জাস্ট শুধু দুই পাশে দুইটা ইয়ে আছে। সো ওইটাও আমার কার্পেটের সাথে একেবারে মিশে যাবে। সো এটা হঠাৎ চোখে পড়লো, তো ভাবলাম যে এটা এনে দেখি কেমন লাগে। বাট এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার রুমটাকে আমার কাছে মনে হচ্ছে আরও বেশি ক্লাসি এবং সুন্দর করে তুলেছে, কারণ আসলে কফি টেবিলটা এখন বেশি ফুটে উঠেছে সব কিছুর সাথে। আর আমি তো হচ্ছে কুশনটাও চেঞ্জ করছি এখন, যেহেতু আমার মন পছন্দের একটা আমি এখানে হচ্ছে রাগ পেয়ে গেলাম। এটা কোনো ফুল সেট হয়নি, দুই সাইড একদম সুন্দর করে সোজা করে সেট করতে হবে। এখন জাস্ট আমি দেখার জন্য রেখেছিলাম। আর এটা রাখার পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে এর থেকে বড় সাইজ তাদের আছে কিনা। বলছে তুমি একটু চেক, মানে আমরা চেক করি, তুমি কালকে আসো। সো আজকে বলছি আমি তাহলে এটা নিয়ে এসে রাখি, নিয়ে এসে রেখে দেখি কেমন লাগতেছে। যদি মনে হয় যে না এটা বেশি ছোট হয়ে যাচ্ছে আর একটু বড় দরকার, তখন হয়তো বা যে আমি বড়, ওরা যদি খুঁজে পায় আনবো, নাহলে আমি অর্ডার দিয়ে আসবো। বাট আমার কাছে মনে হচ্ছে এটা একটা পারফেক্ট সাইজ। আপনারা কি বলেন? এটাই মনে হচ্ছে পারফেক্ট একটা সাইজ। আর কি বলবে? Say in the comments. কি বলবে কমেন্টসে? Say if it's good or not. এদিকে তাকাই বলো কি I বলবো। can't. ওকে বলো। Say it in the comments. If it's good or not. Rate it out 1 out of 10. ওকে, আহিলের কথাই ঠিক। আপনারা 10-এর ভিতরে মার্ক দিবেন, যে 1 থেকে 10-এর ভিতরে আপনারা কত দিতে চাচ্ছেন এইটাকে। আর সাইজ এটাই আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। আর বাদ বাকি জানি না, আপনাদের ইব্রাহিম ভাই এখনও দেখেনি, এসে দেখুক তারপরে বলবে। আর কুশনগুলো ওটা চেঞ্জ করে ফেলছি, এটা একটু চেঞ্জ হবে, বাট আমি পাইনি মন পছন্দের কিছু, পাইলে আনবো। আর এটা হচ্ছে হঠাৎ করে যে এটা আমার কাছে ভালো লাগছে, এটা আনছি। কদিনই বা যায় এক একটা কুশন। সো এই তো এটার জন্য এটা এই হচ্ছে আমার পুরা। আর এই সাইডটাতে আমি অন্য কোনো কিছু দিব সেটা এখন না, আস্তে আস্তে আমার মন পছন্দের পাই তারপরে কিনবো আর কি। ভালোই লাগতেছে। সেরকম যদি হয়তো নতুন নতুন প্রতিদিন শুধু চেঞ্জ করে করে পুরা ঘরের জিনিস রাখা যেত, খুবই ভালো হতো। কাপড়গুলো উঠাই এখানে রেখে চলে গেছে, এখানে সবগুলো গোছাইতে হবে। উপরে উঠলে মানে পাটা উঠাইলেই কাজ, পাটা উঠাইলেই শুধু কাজ, আর কি বলবো। এগুলো এখন আমার সব ডিশওয়াশারে দিতে হবে। আমার ছেলে এগুলোতে মনে হয় নুডলস ঢালছে। ডিশওয়াশারে দেওয়াটাও একটা কাজ। ডিশওয়াশারে দিতে মাজাটা ভেঙে ভেঙে। আমি এখন এগুলা সব একটু একটু করে ডিশওয়াশারে দিয়ে নিই, তারপর ডিশওয়াশারটা ছাড়তে হবে। অলরেডি আমি ওয়াশিং মেশিন ছেড়ে দিয়েছি, যে দেখি যে ছেলেরা ঘুমাইছে কিনা।
আমার এইটার এখানে সবাই পর্যন্ত কত ছবি তুলে ফেলছে, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো সুন্দর ছবি তুলিনি। কারণ আমার বাসায় যখন পার্টি হয় আমি কোনো সময়ই পাই না, আমার কোনো সময়ই হয় না যে এখানে বসে শান্তি করে দুটো ছবি তুলি। আর অন্য সময় নিজে একটু রেডি হয়ে ছবি তুলবো, ওই এনার্জি থাকে না। যখন একটু ফ্রি সময় পাই না, বাট যখন একটু পাই মনে হয় কি ওহ একটু বসে থাকি না শুয়ে থাকি। আমি একটা জিনিস ভুলে গেছি, ওষুধ খেতে ভুলে গেছি। আবার নিচে যাইতে হবে, ওষুধ খেতে হবে। ওষুধ না খেলে বাঁচতে পারবো না। গতকালকে এক আপু বলছেন যে আমি যে বলেছিলাম যে বডি শপের লিপ বামগুলো দিলে অনেক ভালো, বলছেন যে থ্যাংক ইউ, হচ্ছে আপনার নাকি উপকার হয়েছে। শুনে অনেক ভালো লাগলো যে আমি একটা জিনিস বলেছি সেটা আপনি ব্যবহার করেছেন এবং আপনার কাছে ভালো লাগছে। এই জিনিসটা শুনে অনেক বেশি ভালো লাগলো। তো যাই হোক, আমি এখন হচ্ছে কী করব, ছেলেরাও ঘুমাই গেছে, আমিও এখন কাজ বাজ সব কিছু শেষ। আমিও এখন উপরে চলে যাব, ঘুমাবো। ঘুম এসে আমার ঘুম আসতেছে। আপনাদের ইব্রাহিম ভাই বাসায় নেই, বাসার বাইরে। সো আমি টিভি দেখলাম, নাটক দেখলাম, ভালো লাগছে। আর এখন একটা গানই মাথায় শুধু ভুয়ো ভুয়ো করে ঘুরে বেড়াচ্ছে। আমি ঠিকই বলছি, নাটকটার নাম ছিল হলো আমি তুমি শুধু। আমি একটা বার দেখতে গেছিলাম, ঠিক বললাম কি না? নাটকটা আমার কাছে ভালো লেগেছে। মানে আমার কাছে মনে হয়েছে আহামরি কিছু না, কিন্তু সুন্দর। মানে এরকম মানে খুব সাধারণ স্বাভাবিক। আর মানে প্রীতমের নাটক মানে আমার কাছে মনে হয় যে সে অনেক সাবলীল, মানে অনেক সুন্দর, একদম সাধারণ একটা অভিনয় করে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। সো ওর নাটক হলে আমি কখনো মিস করি না, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। সে নাটকটাও মিস করি না। এই নাটকের সাথে তো আমার কাছে মানে কি বলবো, মানে অ্যাক্টিং তো বরাবরই ভালো, সব কিছু ভালো ভালো লাগছে আমার কাছে। আর গানটা তো আরও বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই যেন ভালো থাকবেন, সুস্থ মানে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।